সবার করা হজ ফরজ নয়। যাদের পাথেয় আছে, এখন পাথেয় গুলো কোন কোন শর্তগুলো এখানে হজ ফরজ হবে, কোন কোন শর্তগুলো পাওয়া গেলে। এক নম্বরে মুসলিম হইতে হবে। কোন অমুসলিমের উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেন নাই। দুই নম্বরে আল হুররিয়া, স্বাধীন হইতে হবে। কোন পরাধীন ব্যক্তি, যেমন আবদ্ধ ব্যক্তি, কারাগারে আছে, অথবা বন্দী আছে, অথবা গোলাম, এমন ব্যক্তির উপরে হজ ফরজ নয়। আল মুকাল্লিফু বিশ-শরিয়া, যাদের উপরে শরীয়তের হুকুম বর্তায়, সহজ কথায় বালিগ যারা, শুধুমাত্র বালিগের উপরেই হজ ফরজ, কোন নাবালিগ ব্যক্তির উপরে হজ ফরজ নয়। as-sihha, সুস্থ ব্যক্তির উপরে হজ ফরজ, কোন অসুস্থ ব্যক্তির উপরে হজ ফরজ হবে না। আল-বাসারা, চক্ষুওয়ালা হইতে হবে, অন্ধ ব্যক্তির উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেন। আজ-জাদ, যার কাছে পাথেয় আছে। পাথেয় এর অর্থ হচ্ছে হজে যাওয়া, হজ থেকে ফিরে আসা, এবং যে সময়টুকু হজে থাকবে ওই পরিমাণ সময়ে তার আহাল, তার পরিবার তাকে ছাড়া চলতে পারে, এইরকম অর্থের ব্যবস্থা থাকা, এইরকম খাবার দাবার এবং রিজিকের ব্যবস্থা থাকা, এটাকে বলা হয় জাদ। যার কাছে পাথেয় আছে তার উপরে ফরজ। যার কাছে পর্যাপ্ত অর্থ করি নাই, পাথেয় নাই, তার জন্য হজ ফরজ নয়। আমনুত তরিক, রাস্তা নিরাপদ হওয়া, পথ নিরাপদ হওয়া। কোন যুদ্ধ বিধ্বস্ত, যুদ্ধ চলছে এমন দেশের জনগণের উপরে হজ ফরজ হবে না, এই জন্য যে সেখানে রাস্তা নিরাপদ নয়, সেখান থেকে হজ কাফেলার বিমান উড্ডয়ন করলো, অন্য দিক থেকে আক্রমণ আসলো, মিসাইল মেরে দিল। এরকম যদি ভয় থাকে, পথ যদি নিরাপদ না হয়, সেক্ষেত্রে তাদের উপর হজ ফরজ হবে না। আয-যাওজু আওয়াল মারহাবু লিল মারআতি, মহিলাদের উপর হজ ফরজ হতে হলে তার স্বামী অথবা একজন মাহরাম থাকতে হবে তার সাথে। মাহরাম ব্যতীত কোন ব্যক্তির উপরে, কোন নারীর উপরে হজ ফরজ হবে না। ধরেন কোন মহিলার কাছে পর্যাপ্ত অর্থ কড়ি আছে, তিনি চক্ষু বিশিষ্ট, তিনি সুস্থ, তারপর তিনি স্বাধীন, তিনি বালেগা, তার রাস্তাও নিরাপদ আছে, কিন্তু তার সাথে যাওয়ার মতো কোনো মাহরাম নাই, তার স্বামী অথবা মাহরাম যাওয়ার মতো নাই, অথবা ওই নারীর কাছে পর্যাপ্ত অর্থ আছে নিজে যাওয়ার মতো, মাহরামকে নিয়ে যাওয়ার মতো অর্থ নাই, এরকম নারীদের উপরে হজ ফরজ নয়। এবং কোন নারী ইচ্ছা করলেই শুধু অর্থ করে আছে এই জন্য সে হজে যেতে পারবে না, সাথে যদি মাহরাম না থাকে। আল-আকিল, যাদের আকল আছে, যারা মানসিক ভাবে সুস্থ, শুধুমাত্র তাদের উপরে হজ ফরজ। মানসিক ভাবে অসুস্থ, মানসিক রোগীর উপরে হজ ফরজ নয়। এই 8টা শর্ত একসাথে, 9টা শর্ত একসাথে কোন ব্যক্তির মধ্যে যদি পাওয়া যায় তার উপরে হজ ফরজ। যদি একসাথে এই 9টা না পাওয়া যায় তার উপরে হজ ফরজ হবে না। যেমন
ধরেন কোন ব্যক্তি মুসলমান কিন্তু সাপুর নয়, সে বন্ধী, তার অর্থ করি আছে, অন্যান্য সব শর্ত পূরণ করা সত্ত্বেও তার উপর হজ করা যায়, কারণ সে বন্ধী। অথবা তার চোখ নাই, তার সবকিছু আছে, অন্যান্য সব শর্ত আছে, টাকা পয়সাও আছে, অন্য দিক থেকে সে সুস্থ, কিন্তু তার চোখ না থাকার কারণে তার উপর হজ খরচ হয় না। অথবা শিশু, সে পৈতৃক সূত্রে ভালো অর্থকরী সম্পদের মালিক সে, কিন্তু যেহেতু সে বালেগ হয় নাই, বালেগ হওয়ার পূর্ব পর্যন্ত তার কাছে সম্পদ এবং অন্যান্য সকল শর্ত থাকা সত্ত্বেও তার উপর হজ খরচ হয়।